আমি তোমাদের সমস্ত যুবককে হাত জোর করে অনুরোধ করলাম, দোস্ত আমার, তোমরা আল্লাহর নাফরমানি ছেড়ে দাও, মোবাইলের আসক্তি ছেড়ে দাও, নারীর লোভ ছেড়ে দাও। বন্ধু, আমি যদি পারতাম তোমাদের প্রতিটা যুবককে বুকে জড়াইয়া বলতাম, আমার যদি সুযোগ হইতো তো আমি চোখের পানি ফেলে বলতাম। কেমনে বললে বুঝতা তোমরা? কেমনে বললে বুঝতা? কারো প্রতি কোনো হিংসা বিদ্বেষের কোনো দরকার নাই দোস্ত। ধাক্কা ধাক্কি ঠেলাঠেলি করার সময় নাই। দিন বাঁচানো, ইমান বাঁচানো, ইসলাম বাঁচানো, আগামী জেনারেশন। আমার 3 বছরের বাচ্চা আছে, অনেকের ঘরে 2 বছরের বাচ্চা আছে, কোলের বাচ্চা আছে। আমাদের চেষ্টা করা উচিত আগামীর জমিনটা, আমাদের স্ত্রী সন্তান, আগামী প্রজন্ম যেন ইসলাম নিয়ে বাঁচতে পারে, ইমান নিয়ে বাঁচতে পারে। এটাই হবে সাধনা। আমাদের সন্তান, আমাদের প্রজন্ম যেন আজানের শব্দে বাঁচতে পারে। এই জন্য এই জমিন যদি আমরা নিরাপদ না রাখি, আমরা যদি আল্লাহকে সেজদা না করি, আল্লাহর নাফরমানি করি, তাই আমার বন্ধু, আমার বাপ, আমাদের উপরে আযাব আসবে, আমাদের উপরে আযাব আসবে। আল্লাহ বলছে, বান্দা, দুনিয়ায় ডুবে থাকার শাস্তি আমি বুঝাবো। কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, কবরেও বুঝাবো, জাহান্নামেও বুঝাবো। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন। আল্লাহ বলেন, বান্দা, আজকে যদি কোরআন পড়ে, হাদিস পড়ে, ওলামায়ে কেরামের কথা শুনে, না দেখেই যদি কবর, হাসর, মিজান, ফুলসিরাত, আখিরাত বিশ্বাস করতা, ভালো হতো, ভালো হইতো। বান্দা, আজকে বিশ্বাস করলে, বুঝে নিলে, আমল করতে পারতা। তো নয়তো লাতারাবুন্নাল জাহিম, একদিন সচক্ষে হাসরের ময়দানে জাহান্নাম দেখবা, সব বুঝবা। সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, চোখে দেখে বিশ্বাস হবে, কিন্তু সেদিন আর লাভ হবে না। সেদিন আর কি হবে না ভাইয়া? লাভ। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আল্লাহ বলেন, আমি কিন্তু সেদিন হাসরের ময়দানে নিয়ে বান্দা তোমার জীবনে যা কিছু নিয়ামত দিয়েছি, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আলো, বাতাস, রোদ, বৃষ্টি, হাসি, কান্না, আনন্দ, বেদনা, স্ত্রী, সন্তান, ছেলে, মেয়ে, গাছ, ফুল, ফল, ফসল, তোমার চোখের পলক, হাতের নড়াচড়া, তোমার নিঃশ্বাস, এক ফোঁটা পানি, এক লোকমা খাবার। আল্লাহ বলেন, আমি যা দিয়েছি, আমি বান্দা প্রতিটা নিয়ামতের কি হক আদায় করছো আমি জিজ্ঞেস করব। আমি ছাড়বো না বান্দা, আমি ছাড়বো না বান্দা। তুমি শুনছো আমি গাফুর, কিন্তু এটাও জানো তুমি আমি কাহ্হার। তুমি এটা শুনছো আমি রহমান, এটাও শুইনো আমি জব্বার। আমি যুন্তিকাম, আমি প্রতিশোধ গ্রহণকারী, আমি প্রচন্ড শাস্তিদাতা, আমার আযাব বড় ভয়ানক। এজন্য ভাই আমার, বন্ধু আমার, চলো আজকে নিয়ত করি, কবরবাসীদের জন্য আমরা দোয়া করি, আর আমরা যারা জীবিত আছি আমরা আমাদের জীবন গঠন করি, বলি ইনশাআল্লাহ। একটা ছোট্ট কথা আগে বুঝেন, সবাই বুঝতে ভালো। কোরআনুল কারীমের মধ্যে আছে, হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রথম যখন তুর পাহাড়ে, আমরা সবাই জানি যে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের সাথে তুর পাহাড়ে কথা বলছেন বহুবার, মানে ওয়াহি নাজিল করছে। আল্লাহর কথা মানেই ওয়াহি। তো প্রথমবার যখন মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ের ওই টিলাতে উঠলেন, তো সেখানে আল্লাহ তাআলা স্পষ্ট কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা প্রথমেই বলে দিছেন, ইন্নী আনা রব্বুক ফাখলা'না আলাইক। মূসা, আমি তোমার রব, আমি তোমার মহান মালিক আল্লাহ। তুমি ফাখলা'না আলাইকা, তোমার 2টা জুতা খুলে ফেলো, 2টা জুতা খুলে ফেলো। আনা আখতারতুকা, আমি তোমাকে নির্বাচিত করেছি। ফাসতামি' লিমা ইউহা, অতএব আমি যা ওয়াহি নাজিল করতেছি, বলতেছি, তা মনোযোগ দিয়ে শোনো। তাহলে এখন কি বোঝা গেল? তাফসীরের মধ্যে আছে, জুতা খুলতে বললেন কেন? প্রশ্ন হলো, জুতা খুলতে বললেন কেন? কথা বললে বলবে। তো আল্লাহ তাআলা এটা বুঝাইছেন, মূসা, আমি রব্বুল আলামিনের কথা শুনবার আদব জুতা খুলে বসা, এই জন্য আদব শিখাইছেন, আদব শিখাইছেন। কোরআন সুন্নাহর ইলমের মধ্যে, কোরআন সুন্নাহর জ্ঞানের মধ্যে একটা জিনিস ভীষণ জরুরি, সেটা হলো আদব।
দুইটা জিনিস একসাথে গঠন করতে হয়। এজন্য আমাদের মাদ্রাসাগুলোতে দুই জিনিস একসাথে পড়ায়, একটা হলো ইলম আর একটা হলো আদব। এজন্য মাদ্রাসাওয়ালারা তাদের বাচ্চাদেরকে যেমন পড়ায়, তো বাচ্চার ওযু, গোসল, চলা ফেরা, উঠা বসা, কথাবার্তা, চাল চলনের দিকেও নজর রাখে, যে ছেলেটা দাঁড়াইয়া পেশাব করে কিনা, ছেলেটা টয়লেট পেপার ব্যবহার করে কিনা, দস্তরখান বিছায়া খানা খায় কিনা, বাবা মাকে সালাম দেয় কিনা, ইত্যাদি ইত্যাদি। মানে শুধু শব্দ মুখস্থ করছে, পড়া দিছে, পড়া নিছে, এটা না, তার সাথে সাথে তার জীবন গঠন হচ্ছে কিনা, আদব শিখতেছে কিনা, আখলাক শিখতেছে কিনা, এইটা হলো একই সাথে লক্ষ্য থাকে। এজন্য হাদিসের মধ্যে আছে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লামানি রব্বি ফা আহসানা তালিমি ওয়া আদ্দাবানি রব্বি ফা আহসানা তাদিবি। এই একটি হাদিসে নবীজি দুইটা কথা বলছে, যে আমার আল্লাহ আমাকে সর্বোত্তম ইলম জ্ঞান শিখিয়েছেন এবং আমার আল্লাহই আমাকে সর্বোত্তম আদব শিখিয়েছেন। তাহলে একই সাথে বলছে নবীজি, আল্লামানি রব্বি আদ্দাবানি রব্বি, আল্লাহই আমাকে ইলম শিখিয়েছেন, আল্লাহই আমাকে আদব শিখিয়েছেন। কেন নবীজি বাম পাও দিয়া টয়লেটে ঢুকছেন, কেন ডান পাও দিয়া মসজিদে ঢুকছেন? মনে করেন এই যে প্রতিটা নড়াচড়া, হাত্তাল হারাকাত ওয়াস সাকানাত, নবীজির প্রতিটি স্থিরতা, প্রতিটা নড়াচড়া, সবটাই আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারণ করা। তিনি সাহাবীদের সাথে পরামর্শ করছে অথবা নিজে নিজে ভাবছে যে কেমনে শুইলে ভালো হয়, কেমনে হাঁটলে ভালো হয়, না না, আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারণ করে দেওয়া। এই জন্য বাপ, এটা জরুরি বিষয়। এটা আল্লাহর কোরআনের মজলিস, বরকতময় মজলিস। এখানে জুতা খুলে আল্লাহর কথা শুনলে বরকত হবে, এটা আদব। সবাই যারা মুসা আলাইহিস সালামের ওই ঘটনাটা জানে, কোরআন শরীফে স্পষ্ট আছে যে তখন প্রচন্ড ঠান্ডা ছিল, ভীষণ ঠান্ডা, কুয়াশা, নিচে বরফ। মুসা আলাইহিস সালামের স্ত্রী, ওই যে শুআইব আলাইহিস সালামের মেয়ে, যাকে তিনি 10 বছর পরে বিয়ে করে আনতেছিলেন, উনি প্রচন্ড শীতে কাঁপতেছিল। এই সময় মুসা আলাইহিস সালাম একটু আগুনের তালাশে তুর পাহাড়ের ওই টিলার মধ্যে উঠছিলেন। স্ত্রীকে বলছে, ইন্নী আনাস্তু নারা, আমি একটু আগুন তালাশ করে আনি, যদি আগুনটা আনতে পারি তাহলে আগুনের মধ্যে যদি তোমার শরীরে একটু সেঁক দাও, তাহলে গরমটা আর শীতটা একটু কম লাগবে। মানে সে শীতকালে আগুন দিয়ে আগের দিনে খুব ছিল, তাহলে বোঝা গেল এত ঠান্ডা, এত প্রচন্ড শীতে যে কাঁপতেছে। কিন্তু এরপরেও আল্লাহ তাআলা বললেন, আগে জুতা খোলো। অথচ এই ঠান্ডার মধ্যে জুতা না খুললে ভালো ছিল, কিন্তু এরপরও আল্লাহর কথা শুনবার আদব, জুতা খুলে শুন। হাদিসের মধ্যে কথা স্পষ্ট আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই খাবার জুতা পরিহিত অবস্থায় খাইতেন না। জুতা পায়ে কখনোই তিনি খাবার খাইতেন না, বরং জুতা খুলে পিঠ সোজা রাইখা, মাথা নিচের দিকে নোয়াইয়া, 2 হাঁটু উপরের দিকে তুলে বিনয়ের সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার গ্রহণ করতেন। নবীজি নিজে বলতেন, আকুলু কামা ইয়াকুলুল আবদ, একজন গোলাম তার মনিবের সামনে যেরকম বিনয়ের সাথে খানা খায়, আমি আমার মহান আল্লাহ পাকের সামনে এভাবে খানা খাই। ভাইয়া, আদব, আদব অনেক বড় জিনিস। আল আদাবু খাইরুন কুল্লু, আদব পুরাটাই কল্যাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু মিন নুহলিন মিন আদাবিন হাসান। তোমরা তো বাংলাটা বুঝলা না, জুতা যেহেতু খুলবা না ভাই, তো বাইরে চলে যাও। আশ্চর্য মানুষ। না না, অনেকের আছে গাদ্দারি স্বভাব, যে আমি যেমনি আছি এমনি শুনবো। এটা সিধা করতে হবে। জিন্দেগি যদি সোজাই না হয় তো বললাম কারে, বললাম কাকে? শুধুই কেবল ভাইয়া শুনলাম একজনের পরিচিতি আছে,
একজনের জনপ্রিয়তা আছে, একজনের সুর আছে, একজনের টান আছে, একজনের জোরে গলার আওয়াজ আছে। তো এই কারণে জড়লাম। কি ফায়দা এতে ভাই? কথা বোঝেন নাই? আমারে মনে করেন 1 কোটি মানুষ চিনে, তো আপনার লাভ কি? আমারে 10 কোটি মানুষ চিনে, সারা পৃথিবী চিনে, তো আমারে চিনলে তোমার লাভ কি? তুমি কি বদলাইলা এটা না দেখার বিষয়। আমি আমার জন্য কি গ্রহণ করলাম, এখানে কার জনপ্রিয়তা আছে না নাই, এটা দিয়ে কে ঘাস কাটে? জনপ্রিয়তা দিয়া হয় কি? কিচ্ছু না, কিছুই না। পৃথিবীর জনপ্রিয় অজনপ্রিয় সব মানুষই ভাত খায়, তো আর জনপ্রিয়তার আলাদা ভ্যালু কি? গুম যায়, পেশাব পায়খানা করে, তো আর এনে কি আহামরি কি? এটা কিচ্ছু না, এটা ধোঁকা ছাড়া আর কিচ্ছু, ধোঁকা। এই জন্য ভাই আমি আবারও অনুরোধ করছি, তোমরা কষ্ট পাইও না, প্যান্ডেলের ভিতরে দাঁড়াইও না। আমি অনুরোধ করলাম, কমপক্ষে প্যান্ডেলের ভিতরে ভাই মাহফিলের যেই যুব সমাজরা আয়োজন করছো ভাই, তোমাদের কাছে অনুরোধ আমার, তোমরা কয়েকজন কমপক্ষে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করো। যারাই দাঁড়িয়ে আছে তাদেরকে বসতে বলো। এটা ভালো, আজকের জন্য না, সব সময়ের জন্য। হাদিসের মধ্যে আছে হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, শুনতেছেন আপনারা? নবীজির কাছে যখন হযরত জিবরাইল মানুষের আকৃতিতে আসতেন, জিবরাইল আলাইহিস সালাম কখনো কখনো তার মূল আকৃতিতে অদৃশ্যভাবে ওহী নাজিল করতেন, কোরআন। আবার কখনো কখনো মানুষের সুরত ধরেও নবীজির সামনে আসতেন। হাদিসে কথা স্পষ্ট আছে যে যখনই জিবরাইল মানুষের আকৃতিতে নবীজির কাছে আসতেন, তো নবীজির সামনে এসে আদবের সাথে বসতেন। কিভাবে বসতেন? হাদিসের এই শব্দটা পর্যন্ত আছে, ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি। মানে করেন নবীজি এদিকে ফিরা, তো জিবরাইল ওইদিকে মুখোমুখি মুখোমুখি বসতেন, এভাবে যে উভয়ের হাঁটু বরাবর, বুক বরাবর, চোখ বরাবর, এইভাবে মনোযোগ দিয়ে জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসতেন। এরপরে তিনি বিভিন্ন বিষয় বলতেন, শুনতেন, নবীজির সাথে কথা বলতেন। তাইলে আদব এটা। আল্লাহর কোরআনের সামনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সামনে সর্বোচ্চ আদবের সাথে বসতে হয়, সর্বোচ্চ। এটা বসা, এটাই নিয়ম। হাদিসের মধ্যে আছে, আরো শুনাই আমি, হাদিসের মধ্যে আছে, হাদিসে কুদসি, কোন নেককার বান্দারা যখন আল্লাহর জিকির, আল্লাহর তেলাওয়াত, আল্লাহর কথা শুনবার জন্য, বসবার জন্য, বলার জন্য বসে, তো এই পুরা মজমা যখন শেষ হয়, তো আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে যে আমার এই বান্দাদেরকে কি পুরস্কার দেওয়া যায়? তো তারা বলে, মহান আল্লাহ, আপনার ইচ্ছা। তো আল্লাহ তাআলা বলেন, শুনো, আমার এই প্রিয় বান্দাদের মজলিস যারা বসলো, আমি তাদের সকলকে মাফ করে দিলাম। তো ফেরেশতারা বলে, আল্লাহ, এখানে এমন লোকও আছে যে এমনি আসছিল, দ্বীনি উদ্দেশ্যে আসে নাই, আপনার কথা শুনতে আসে নাই, এমনি বইছিল আর কি। ইন্নামা জা আলি হাজাতিন, ব্যক্তিগত কোনো উদ্দেশ্যে আসছে, তাকেও মাফ করে দিবেন। তখন আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, হুমুল কওমু লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এই শব্দটা বুঝাইতে চাই। আল্লাহ তাআলা তখন বলেন, আমার প্রিয় বান্দাদের মজলিস, হুমুল কওমু লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এমন কওম, যে কওম, আল্লাহ বলে আমার নেক বান্দাদের মজলিস এমন মজলিস যেখানে যেই বসছে আমি আল্লাহ কাউকে বঞ্চিত করি, কাউকেই বঞ্চিত করব না, বরং ফেরেশতারা শোনো, আমি সকলকেই মাফ করে দিলাম। তাহলে এইখানে কথাটা কি? যে জালিসুহুম, আমার নেক বান্দাদের সাথে যারা বসছে আমি সকলকে মাফ করে দিলাম। তাহলে বোঝা গেল বসার গুরুত্বটা আলাদা। এই এতগুলো কথা বলার পরে আর আমার পক্ষে আর কিছু বলার নাই এই বিষয়ে। কোরআন সুন্নাহর আলোকে বললাম। এরপরে কোনো বদনসিব যদি নাই বসে, তার কি করার আছে? তার কি মাথার বাড়ি দেওয়া যাবে? কথা বুঝছেন না?
কাজেই এরপরে কোনো দুর্ভাগা না বসলে ঠিক আছে। ইসরাফিলের ফু যেদিন দিবে সেদিনও বহু মানুষ গাফেল থাকবে। হাদিস আছে, ইসরাফিলের ফু হবে, পৃথিবীতে ভূমিকম্প শুরু হবে, জমিন কাঁপতে শুরু করবে, আসমান ভাঙতে শুরু করবে, তখনও গাফলতের মধ্যে বহু মানুষ থাকবে। এই অবস্থাতেই মৃত্যু হবে, এই অবস্থাতেই হাসর হবে। কাজেই গাফেল থাকবেই, গাফেল থাকবেই। এই জন্য আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহর কথা, কোরআন সুন্নাহর কথা মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে শুনবার তৌফিক দান করেন। এবার আর একটা কথা, ছোট্ট কথা, সেটা হলো ভাই, মেহেরবানি করে প্রত্যেকে এই যাদের হাতে মোবাইল, এই হাতে ধরা এই মোবাইলগুলো নামায় ফেলো। আল্লাহর ওয়াস্তে আমার এই কথাটা রাখো, ভালো হবে। আমি তোমাদের কল্যাণের জন্য বললাম। আল্লাহর ওয়াস্তে এই হাতের মোবাইলটা অল্প একটু সময়ের জন্য আমি অনুরোধ করলাম, এটা নামাইয়া এটা বন্ধ করে দাও। এমনি শুনো, চেহারার দিকে তাকাইয়া শুনলে দোস্ত ভালো হবে, মনোযোগ বাড়বে, দিলে কথা জমে। শুধু মোবাইলটা ধরে রাখলে একটা বড় সমস্যা হলো নিজের অন্তরের মধ্যে জেহানে থাকে এটা যে আমার মোবাইলে উঠতেছে কিনা, সেই জন্য সারাক্ষণ নজর এটার দিকে থাকে। আর একটা মনোবিজ্ঞানীদের একটা কথা হলো, মানুষের অন্তর একসাথে দুই জিনিস ভাবতে পারে না। এটা একটা কি পরীক্ষিত কথা, দিলে একই মুহূর্তে দুই জিনিস ভাবে না, এটা রাইখে তোমার আরেকটা ভাবতে হবে। তাহলে এখন যেহেতু তোমার ফিকিরে মনোযোগ মোবাইলটাতে উঠতেছে কিনা ঠিক মতো, তাহলে আর নিজের জন্য কিছু গ্রহণ হবে না। মোবাইলে উঠছে ঠিক আছে, সুন্দর, আওয়াজও ক্লিয়ার হয়েছে, পুরা বয়ানটাও উঠছে, তো এরম তো ওয়াজ লাখ লাখ আছে মোবাইলে। নিজের জন্য কি হলো? আমার দিলের জন্য আমি কি নিলাম? আমার নিজের জন্য আমি কি নিলাম? এই জন্য দোস্ত, এটা জরুরি বিষয়, এটা গুরুত্বপূর্ণ বিষয় যে নিজের জন্য গ্রহণ করা। তু আগার মেয়েরা নিহি বানতা না বান, আপনা তো বান। ভারতীয় উপমহাদেশের একজন বিখ্যাত বুজুর্গ বলছেন, সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাই, হে যুবক, যদি তুমি মানুষের কল্যাণ, সমাজের কল্যাণ, কারো কোনো উপকার যদি করতে নাও পারো, আপনা তো বান, নিজের ভালোটুকু তো করো, নিজের কল্যাণটা তো কমপক্ষে ভাবো, নিজেরে কমপক্ষে সুন্দর বানাও। আমি কে? আমি কোত্থেকে আসলাম? আমারে কে বানাইলো? আমি কোত্থেকে আসলাম? কেন বানাইলেন? আমি ফিরে যাব কোথায়? প্রতিনিয়ত দোস্ত, বন্ধু আমার, বাপ আমার, যে মানুষগুলো কবরে চলে যায়, তাদেরকে কে নিয়ে যাচ্ছে? কেউ তো নিজের থেকে মরতে চায় না, আত্মীয় স্বজনও তো কারো মৃত্যু চায় না, কিন্তু একজন অদৃশ্য মালিক নিয়ে যাচ্ছে। কেন নিয়ে যায়? কেন নিয়ে যাচ্ছেন? কোথায় নিয়ে যাচ্ছেন?